কিশোরী আমেনা হত্যা মামলার প্রধান আসামি, আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। দেশজুড়ে আলোচিত নরসিংদীর কিশোরী আমেনা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ ওরফে নুরাকে গ্রেপ্তার করে সম্ভাব্য জনবিস্ফোরণ ঠেকিয়েছিলেন পুলিশ কর্মকর্তা এএসপি শামীম আনোয়ার। কিন্তু বিস্ময় এখানেই শেষ নয়। পুলিশ পদক, বিপিএম ও পিপিএম তালিকা প্রকাশের পর দেখা যায় আলোচিত সেই অভিযানে ভূমিকা রাখা এই এএসপির নাম নেই তালিকায়। আর এরপরই পুলিশ পদক তালিকা নিয়ে শুরু হয় নতুন আলোচনা। পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রতিবছর সাহসিকতা ও বিশেষ অবদানের জন্য রাষ্ট্রীয় পুলিশ পদক দেওয়া হয়। তবে এবারের তালিকায় মাঠ পর্যায়ে ঝুঁকি নিয়ে কাজ করা অনেক কর্মকর্তার নাম না থাকায় শুরু হয় সমালোচনা। পরে রাষ্ট্রপতি দেশের বাইরে থাকায় পুলিশ পদক প্রক্রিয়া স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সবচেয়ে আলোচিত বাদ পড়ার ঘটনাগুলো একটি শামীম আনোয়ারকে ঘিরে। চলতি বছরের ফেব্রুয়ারিতে কিশোরী আমেনা ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশ জুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রধান আসামি নুরাকে গ্রেপ্তারের দাবিতে চলতে থাকে বিক্ষোভ ও মানববন্ধন। সংশ্লিষ্ট সূত্র জানায় নূর মোহাম্মদ ওরফে নুরা তখন সীমান্ত পেরিয়ে ভারত পালানোর চেষ্টা করছিলেন। এমন সময় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রের মতে ওই সময় তাকে আটক করা না গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারত। নুরাকে গ্রেপ্তারের পর ধীরে ধীরে কমতে থাকে জনরোষ। পাশাপাশি জিজ্ঞাসাবাদে শনাক্ত হয় অন্য অভিযুক্তরাও। তবে এটি শামীম আনোয়ারের একমাত্র আলোচিত অভিযান নয়। গেল বছর নরসিংদীতে চাঁদাবাজি বন্ধে অভিযান চালিয়ে আলোচনায় আসেন তিনি। এ সময় হামলার শিকার হয়েও আহত হন এই কর্মকর্তা। এছাড়া সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলার আসামি গ্রেপ্তার এবং কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বিরোধী পাহাড়ি অভিযানে অংশ নিয়েও আলোচনায় ছিলেন এএসপি শামীম আনোয়ার। আল সাদি, ইত্তেফাক, ঢাকা।